আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। বিএসএমএমইউ হাসপাতাল থেকে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি সংযুক্ত হচ্ছেন সহকর্মী মহসিন কবির। মহসিন, ওবায়দুল কাদেরকে কখন সিঙ্গাপুর নেওয়া হবে? মাশরাফ, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। কিছুক্ষণ আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি কনককান্তি বড়ুয়া তিনি কিন্তু এই বিষয়টি বলেছেন যে ঘণ্টাখানিক সময় লাগতে পারে। তবে যে প্রস্তুতি আমরা দেখছি হয়তো কিছুক্ষণের মধ্যেই, বিশেষ করে এখানে পুলিশের যে তৎপরতা এবং তাদের যে কথাবার্তা শুনে মনে হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো ওবায়দুল কাদেরকে নামিয়ে তাকে যে সিঙ্গাপুরের যে গতকাল মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যে এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটিতে করে তাকে নিয়ে যাওয়া হবে সিঙ্গাপুরে, এবং সেটি প্রস্তুত রাখা হয়েছে। এবং জানেন যে গতকালই নেওয়ার কথা ছিল, তবে তার শারীরিক যে কন্ডিশন সেজন্য তাকে নেওয়া সম্ভব হয়নি। তবে ডাক্তাররা আজকে সেটি বলেছেন যে তাকে নেওয়া যেতে পারে। এবং জানেন যে ভারত এবং উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তাকে আনা হয়েছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিশেষ তত্ত্বাবধান এবং তৎপরতায় কিন্তু তাকে আনা হয়েছে, এবং তিনি একটি বিশেষ বিমানে এসেছেন এবং তাকে দেখে বলেছেন বাংলাদেশের কার্ডিওলজি ডিপার্টমেন্টের এই হাসপাতালের কার্ডিওলজি ডিপার্টমেন্টের যে তৎপরতা এবং যে চিকিৎসা তারা দিয়েছেন ওবায়দুল কাদেরকে সেটি যথাযথ, এবং এখন তার অবস্থা উন্নতির দিকে, এবং বলেছেন যে স্টেবল রয়েছে এবং তারা চাইলে এখন তারা শিফট করতে পারেন, অর্থাৎ তারা আরও উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যেতে পারে। সেই ছাড়পত্র দেওয়ার পর আসলে বাংলাদেশের চিকিৎসক যারা রয়েছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা তাকে সিঙ্গাপুরে পাঠাবেন। এবং এই বিষয়টি জানেন যে সরাসরি তত্ত্বাবধান করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং যে দেবী শেঠি তিনি এইখানে ওবায়দুল কাদেরকে দেখার পর তিনি গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তিনি নিশ্চয়ই সেই বিষয়টি নিয়েও সেখানে কথা বলবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা বারবার প্রশ্ন করেছিলাম যে গতকাল ডাক্তাররা বলেছিলেন যে ওবায়দুল কাদের শঙ্কামুক্ত নন, সেটি কিন্তু ডাক্তাররা আজও বলছেন যে তিনি শঙ্কামুক্ত নন, তবে তার উন্নতি হচ্ছে। এবং যে পরিমাণে ঔষধপত্র দিয়ে তাকে গতকাল তার সবকিছু স্বাভাবিক সবকিছু তার যে শ্বাস প্রশ্বাস সহ সবকিছুর যে স্বাভাবিক প্রক্রিয়ায় রাখার চেষ্টা করা হচ্ছিল, সেই তুলনায় আজকে খুব কম ওষুধ দেওয়া হয়েছে, অর্থাৎ তার যে উন্নতি হচ্ছে এটিও একটা প্রমাণ তারা বলছেন, ডাক্তাররা বলছেন। তো সার্বিক যে পরিস্থিতি, এখন আসলে প্রস্তুতি চলছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই হয়তো ওবায়দুল কাদেরকে বহনকারী গাড়ি নিয়ে যাওয়া হবে। আমরা দেখছি যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বের হচ্ছেন। আমরা শুনছি যে ওটা এখনই অ্যাম্বুলেন্সে উঠানো হচ্ছে, এখনই নিয়ে যাবে এরপরে। তিনি আসলে বের হয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ তিনি বলছেন যে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হবে এবং সেই ধরনের প্রস্তুতি চলছে। আমরা একটু কথা বলবো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক আমাদের সঙ্গে রয়েছেন। নানক ভাই, আমরা শুনেছি যে প্রস্তুতি চলছে, আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখনই উনি রওনা করবেন হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখানে এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের, সেখান থেকে দ্রুত সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তো দেখছিলেন যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক তিনি বের হয়ে গেলেন, এবং তিনিও যেটি বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং তাকে অ্যাম্বুলেন্সে তোলার যে কার্যক্রম সেটি চলছে, এবং সেই কার্যক্রমের প্রায় শেষ করে তারা আসলে যাচ্ছেন এয়ারপোর্টের দিকে। তারা ওবায়দুল কাদেরকে সেখানে তারা তুলে দিতে যাচ্ছেন।
এবং যেটি বলছিলাম যে যে তৎপরতা সেটি আওয়ামী লীগ নেতারা বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি শেষ এবং তার উন্নত চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সার্বিক তত্ত্বাবধান করছেন এবং পুরো বিষয়টি কিন্তু তিনি নজরে রাখছেন এবং ভারতের যিনি প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠি তিনিও কিন্তু দেখেছেন এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শঙ্কামুক্ত নন তিনিও বলেছেন। তবে বাংলাদেশের এবং এই বিএসএমএমইউ এর চিকিৎসকরা যে ধরনের ব্যবস্থা গতকাল নিয়েছিলেন সেটি আসলে পর্যাপ্ত বলেছেন যে তিনি তাকে কোট করে এই বিশ্ববিদ্যালয়ের ভিসি কনককান্তি বড়ুয়া তিনি বলেছেন যে বাংলাদেশের চিকিৎসকরা যে ধরনের ব্যবস্থা নিয়েছে এর থেকে আসলে বেশি কিছু আসলে করার ছিল না এবং তাদের এই চিকিৎসা সফল এবং তার জন্যই মূলত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সেজন্যই মূলত তাকে নিয়ে যাওয়া হচ্ছে। জানেন যে গতকাল আসলে তাকে নিয়ে যাওয়ার কথা ছিল সিঙ্গাপুরে এবং সেজন্যই মূলত এয়ার অ্যাম্বুলেন্স আনা হয়েছিল এবং একই সঙ্গে সিঙ্গাপুর থেকে 3 জন চিকিৎসক ছিলেন। তার মধ্যে ছিলেন একজন কার্ডিওলজিস্ট, একজন পুষ্টি বিশেষজ্ঞ, একজন টেকনোলজিস্ট, এই 3 জন ছিলেন এবং তারাও আসলে আজ সকালেও তারা দেখেছেন এবং আজ সকালে দেখে তারাও কিন্তু বলেছেন যে তার অবস্থার উন্নতি হয়েছে এবং উন্নতি যে ধরনের উন্নতি হয়েছে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া সম্ভব, কারণ প্রায় 4 ঘন্টার জার্নি করতে হবে এবং এই 4 ঘন্টার জার্নিতে এয়ার অ্যাম্বুলেন্সের সেই ধরনের সাপোর্ট আছে কিনা সেটি সবকিছু মিলিয়ে আসলে গতকালকে তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেজন্যই এই অপেক্ষা এবং অপেক্ষার আসলে ভালো ফলাফল হয়েছে এবং সকাল থেকে আওয়ামী লীগের নেতারাও গণমাধ্যমকে বলছিলেন, গণমাধ্যম কর্মীদেরকে বলছিলেন, সবাই আসলে জানার জন্য আগ্রহী ছিল, সবাই উদ্গ্রীব ছিল সকাল থেকেই যে কি পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি। সবাই বলেছেন যে ওবায়দুল কাদেরের তার কিন্তু জ্ঞান ফিরেছে এবং তিনি দেখতে পাচ্ছেন, তিনি চোখ মেলছেন এবং কথা বলার চেষ্টা করছেন, সেটা তারা বলছেন এবং এই চেষ্টাই আসলে প্রমাণ করে যে ওবায়দুল কাদের এখন মোটামুটি বলা যায় যে তিনি সুস্থ। তবে ডাক্তারদের যেটা ভাষ্য, ডাক্তাররা আসলে বলতে চান যে আমরা যেটি এর আগেও বলছিলাম যে হাসপাতালের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তাদের মেডিকেলের ভাষায় যে তারা এখনো বলতে পারছে না যে শঙ্কামুক্ত নন তিনি, তবে তারা বলছেন যে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং এই উন্নতি বলা যায় যে আশানুরূপ উন্নতি, কারণ যে অল্প সময়ের ব্যবধানে তারা কিন্তু গতকাল বলেছিল যে 24 থেকে 72 ঘন্টার মধ্যে আসলে তার পরিস্থিতি কি সেটি বোঝা যাবে। তবে 24 ঘন্টার মধ্যেই আসলে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বাংলাদেশেও যে উন্নত চিকিৎসা সম্ভব সেটি কিন্তু প্রমাণ হয়েছে যে বাংলাদেশেও যে কোনো ধরনের সমস্যায় যে উন্নত চিকিৎসা সম্ভব সেটি প্রমাণ হয়েছে। তবে তারপরও যেহেতু তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার আরো উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং ইতিমধ্যেই যে প্রস্তুতি বলা যায় তার পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গতকালও ছিল এবং গতকাল তার পরিবারের সদস্যদেরকে প্রস্তুতি নিতে বলা হয়েছিল সিঙ্গাপুরে যাওয়ার জন্য এবং সেই প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং দলের পক্ষ থেকেও প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে এবং দলের নেতারা তারাও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, তারা আসছেন এবং দলের সিনিয়র যারা নেতা কিছুক্ষণ আগে দেখছেন যে কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। তারাও যেটা বলেছেন যে তিনি এখন মোটামুটি সুস্থ এবং তারা আশা করছেন যে খুব দ্রুতই ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফিরে আসবেন, তারা সেই আশা করছেন। তবে আরেকটি বিষয় ডাক্তাররা বলেছেন যে তিনি যেহেতু এখনো ভেন্টিলেশনে রয়েছেন, তিনি বারবার ইশারা করছিলেন যে ভেন্টিলেশন খুলে দেওয়ার জন্য, তবে এটি আসলে সম্ভব নয়। সেজন্য ডাক্তাররা তাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে এই যে কিছুক্ষণ তাকে ঘুমিয়ে রাখার যে ব্যবস্থা সেইটি তারা করেছেন। সেই
কারণ ভেন্টিলেশনে রাখলে এক ধরনের সমস্যা, কারণ জানেন যে সেন্স ফেরার পর এক ধরনের সমস্যা হয়, তো সেই অস্বস্তি যেন তার না হয় সেজন্য তাকে আসলে ঘুম পড়ে রাখা হয়েছে। সেটি কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন করলেন সেখানে কিন্তু ডাক্তাররা বলেছেন। আরেকটি যেটি বলছিলাম শুরু থেকেই, যে প্রস্তুতি কিন্তু চলছে। কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাকে নিয়ে যে এখানে যে অ্যাম্বুলেন্সটি রাখা রয়েছে সেটি কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা হবেন। এবং জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একই সঙ্গে তিনি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি সড়ক ও সেতু মন্ত্রীর দায়িত্বে রয়েছেন এবং তিনি 2016 সালের অক্টোবরে যে কাউন্সিল হয় আওয়ামী লীগের, সেই কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, ইতিহাস রয়েছে এবং তিনি ছাত্র জীবন থেকেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত, ছাত্রলীগের সঙ্গে জড়িত। তিনি মুক্তিযুদ্ধের সময় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি নোয়াখালীতে একটি কোম্পানির কমান্ডার ছিলেন এবং তিনি 1975 সালে যখন জাতির পিতাকে হত্যা করা হয় তখন তাকে কারাগারে নিয়ে যায় তখনকার সামরিক সরকার। তারপর তিনি কারাগারেই থেকেই কিন্তু ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এবং তিনি দুবার ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং বলা যায় যে ছাত্রলীগের একটি সোনালী অধ্যায় তিনি পার করেছেন, ছাত্রলীগের তিনি সোনালী অর্জন। এবং ছাত্রলীগের পক্ষ থেকেও কিন্তু গতকাল দোয়া চাওয়া হয়েছে তার জন্য এবং বলা হয়েছে যে এই ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান সরকারের মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার জন্য যেন সবাই দোয়া করেন। এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বারবার বলছেন যে হাসপাতালে ভিজিটর যেন কম আসেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে দেবী শেঠি তিনিও কিন্তু এই বিষয়টি জোর দিয়েছেন। তিনি এই হাসপাতালের চিকিৎসকদেরকে বলেছেন যে আপনারা চেষ্টা করছেন ভিজিটর কমানোর, আমি দেখছি, তবে তারপরও ভিজিটর কমাতে হবে, সেই বিষয়টি কিন্তু তিনি জোর দিয়েছেন। এবং গতকাল প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি আসার পর প্রধানমন্ত্রীও কিন্তু খুব জোর দিয়ে বলে গেছেন যে তিনি আসলেও যেন ঢুকতে না দেওয়া হয়, অর্থাৎ যে কোনো মূল্যে তার যে ওয়ার্ড সেখানে যে কোনো মূল্যে সব ধরনের ভিজিটরকে অ্যাভয়েড করার জন্য কিন্তু তিনি বলেছেন। এবং সেই মোতাবেক কিন্তু আজকে আমরা দেখেছি যে করোনারি কেয়ার ইউনিটের সামনেই কিন্তু লেখা রয়েছে যে কোনো ধরনের ভিজিটর না আসার জন্য। এবং সেখানে একটি বই ডাকা হয়েছে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আসছেন তারা যে এসছেন তারা সেখানে তাদের নামগুলো লিখে দিয়ে যেতে পারবেন, সেই ধরনের ব্যবস্থা করা হয়েছে। তবে শুধুমাত্র ওবায়দুল কাদের এবং শুধু নয়, এবং এখানে যে অন্যান্য যে সকল রোগী রয়েছে সবার স্বার্থে, সবাই যেহেতু তিনি যেখানে রয়েছেন করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে, সেখানে অন্যান্য যে সকল রোগী রয়েছে সবার সুবিধার স্বার্থে, সবার সুস্থতার স্বার্থে কিন্তু সবাই বারবার বলছিলেন যে হাসপাতালে ভিড় না করার জন্য। তারপর আসলে ভিড় খুব বেশি কমানো সম্ভব হয়নি। অনেকে আসছেন, জানেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মী সবাই আসছেন, তার শুভানুধ্যায়ী, তার বন্ধু, তার আত্মীয় স্বজন, তার রাজনৈতিক সহকর্মী সবাই আসলে আসছেন, সবাই জানার চেষ্টা করছেন যে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার নিয়ে। তো সেই জন্য আসলে উৎসুক মানুষের এই যে ভিড়, সেই ভিড় আজকে কিছুটা কম, তবে গতকাল রাত পর্যন্ত কিন্তু গতকাল রাতে পুলিশের কঠোর পদক্ষেপের কারণে কিন্তু কমানো সম্ভব হয়েছিল এবং আজকে থেকে আসলে আজ কিছুটা কম। এবং যেহেতু তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেবী শেঠিও বলেছেন যে যেহেতু তিনি একজন গুরুত্বপূর্ণ পলিটিশিয়ান এবং সরকারের মন্ত্রী, সেজন্য তারা পরামর্শ দিয়ে থাকেন। এবং তিনি ডাক্তারদেরকে বলেছেন, ভারতেও তারা এই পরামর্শ দেন যে বাইরে কোথাও চিকিৎসা করানোর জন্য, কারণ ভিজিটর একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেজন্য তিনিও এই পরামর্শ দিয়েছেন যে তাকে যদি বাইরে নিয়ে যাওয়া হয় এবং তার নিয়ে যাওয়া সেই অবস্থা আছে, সেজন্যই তার পরামর্শ এবং বাংলাদেশের যে সকল ডাক্তাররা রয়েছেন সবার পরামর্শই তার যে শারীরিক কন্ডিশন সেটি বিবেচনা করে আজ কিছুক্ষণের মধ্যেই তাকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। এবং সবাই আশা করছেন, ডাক্তাররা বলছেন যে তারা ইতিবাচক ফলাফল আশা করছেন এবং তারা এই 24 ঘন্টায় যেটি দেখেছে, 24 ঘন্টার বেশি সময় কিন্তু পার হয়েছে। বলা হচ্ছিল যে তারা 72 ঘন্টা দেখতে হবে, কিন্তু 72 ঘন্টার আগেই তার শারীরিক অবস্থার যেহেতু উন্নতি হয়েছে, তারা আশা করছেন যে
সিঙ্গাপুরে আরো উন্নত চিকিৎসা হলে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং সবাই আশা করছেন তিনি মোটামুটি সুস্থ হয়েছেন, এটি অন্তত নিশ্চিত হওয়া গেছে। এখন সবার আশা যে তিনি যেন দ্রুত সুস্থ হতে পারেন, সেই বিষয়টি এখন সবাই আশা করছেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দ্রুত আরোগ্য সবাই কামনা করছেন এবং সবাই কিন্তু একটি কথাই বলছেন। সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হারিফ তিনিও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং যেহেতু একটি বিভ্রান্তি নানানজন নানান কথা বলছে, সেজন্য বিভ্রান্তি এড়ানোর জন্য শুধুমাত্র দায়িত্বশীল নেতা এবং যারা দায়িত্বশীল ডাক্তার রয়েছেন শুধুমাত্র তারাই এই ইনফরমেশনগুলো দিচ্ছেন এবং তারাও বলছেন যে সবাই আসলে উদ্গ্রীব হয়ে জানতে চাচ্ছেন যে কি অবস্থা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং একই সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর শারীরিক অবস্থার কি, সেটিও তারা উপলব্ধি করছেন যে টাইম টু টাইম জানানোর দরকার। সেজন্য তারা বলছেন যে কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন হচ্ছিল সেখানে ডাক্তাররা বলছিলেন যে তারাও চান যে টাইম টু টাইম সবাইকে জানাতে, যেহেতু সবাই জানতে চান যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের শারীরিক অবস্থা কি, সেজন্য তারাও টাইম টু টাইম সংবাদ সম্মেলন করছেন। যেমন তারা গতকাল রাত 8টায় সংবাদ সম্মেলন করেছেন এবং আজ দুপুর 1টায় সময় দেওয়া হলো। তারা ভারতের যিনি হৃদরোগ বিশেষজ্ঞ, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, শুধু ভারত নয় উপমহাদেশের হৃদরোগ বিশেষজ্ঞ এবং ওয়ার্ল্ড ওয়াইড যিনি পরিচিত ফেমাস ডাক্তার দেবী শেঠি, তার জন্য তিনি এসে দেখার পর আসলে এই সংবাদ সম্মেলন ঠিক করা হয়। 2টার পর 2:30টার পর আসলে সংবাদ সম্মেলন করা হয় এবং মোটামুটি বলা যায় যে এখন ইতিবাচক এবং বলছেন যে সব লেভেল অর্থাৎ ব্লাড সুগার, তার যে ডায়াবেটিস, তার যে উচ্চ ডায়াবেটিস রয়েছে সেটিও মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, সেটিও তারা বলছেন এবং সব দিক থেকেই তার উন্নতি হচ্ছে। সেই বিষয়টি ডাক্তাররা কিন্তু নিশ্চিত করেছেন। সেই বিষয়টি নিশ্চিত করেই তারা এই যে ছাড়পত্র দিয়েছেন যে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া যেতে পারে এবং যেটি বলছিলাম, আমরা একটু ছবি দেখতে চাই যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা সেই ছবি দেখতে চাই। মাশায়েক দেখছেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে বহনকারী যে অ্যাম্বুলেন্স সেটি ইতিমধ্যেই বের হয়ে গেছে এবং যে বহরের গাড়িগুলো সেই গাড়িগুলো যাচ্ছেন এবং সবাই আসলে দোয়া করছেন যেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সড়ক ও সেতু মন্ত্রী তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই দোয়া করছেন সবাই এবং সেই আশাই মূলত তার আরো দ্রুত সুস্থতা কামনায়, আরো দ্রুত সুস্থতার জন্যই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে 3 জন এসেছিলেন বিশেষজ্ঞ ডাক্তার, একজন পুষ্টি বিজ্ঞানী এবং পুষ্টি বিশেষজ্ঞ এবং একজন টেকনিশিয়ান, তারা এসেছিলেন। তো তারাও এই সঙ্গেই যাবেন এবং একই সঙ্গে যেটি বলছিলাম যে দেবী শেঠি উপমহাদেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি ওবায়দুল কাদেরকে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তাকে দেখে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করতে গণভবনে গিয়েছেন। এইটি আমরা শুনেছি যে তাকে দেখতে গণভবনে গিয়েছেন এবং তিনি হয়তো তার শারীরিক অবস্থা, যে সার্বিক পরিস্থিতি এবং কি দেখেছেন সেই বিষয়গুলো হয়তো প্রধানমন্ত্রীকে তিনি বলবেন এবং
তিনি বিস্তারিত দেখেছেন তার শারীরিক অবস্থা কি, এবং গতকাল থেকে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন, সব ধরনের পরীক্ষা নিরীক্ষা তিনি দেখেছেন দেবী শেঠি, এবং তিনি খুব ভালোভাবেই দেখেছেন এবং দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন যে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশের ডাক্তাররা যে ধরনের ব্যবস্থা নিয়েছে সেটি এতে তিনি সন্তুষ্ট, এবং দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মী ওবায়দুল কাদেরের শুভাকাঙ্ক্ষী তারা কিন্তু এই হাসপাতালে এসেছিলেন, জড়ো হয়েছেন, এবং তারা সবাই আসলে দোয়া করছিলেন যে যেন তার দ্রুত সুস্থতা কামনা, এবং সবাই উদ্গ্রীব হয়েছিলেন সকাল থেকেই, গতকাল থেকেই যে কি অবস্থা, এবং সর্বশেষ অবস্থা শুনে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের অবস্থার উন্নতির খবরে। তো সার্বিক যে পরিস্থিতি আমরা বলছিলাম যে কিছুক্ষণ আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে নিয়ে যাওয়া হয়েছে সিঙ্গাপুরের উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের দিকে। আপনারা নিশ্চয়ই সেই ছবি তো দেখেছেনই, এবং এর আগে যেটি বলছিলাম যে ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি তিনি দেখে যাওয়ার পরই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো সার্বিক এই পরিস্থিতি সবাই আসলে দোয়া করছেন, সবাই আশা করছেন খুব দ্রুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন, সেই আশা করছেন সবাই। মহসিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সহকর্মী মহসিন কবির আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতু পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের মধ্যেই। আমরা আছি নিউজ@3-তে।